আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেএসএস আর্ট গ্যালারিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যান্ড পেইন্ট সানফ্লাওয়ার টোট ব্যাগ। লেটস ডাইভ ইনটু দ্য প্রসেস। প্রথমে আমি যেটা করেছি, পুরো ডিজাইনটা আমি পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ করে নিয়েছি যাতে আমি গাইডলাইন পাই। ভিডিওতে অবশ্য এটা আমি স্কিপ করেছি কারণ সেটা খুব লাইট ছিল। তারপর আমি যেটা করেছি সেটা হলো সাদা অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে লাইনটা খুব ধীরে ধীরে একটা একটা করে অক্ষর লিখেছি। এই লেখাটি ছিল আমার ব্যাগের মেইন ইমপ্রেশন। লেখাটি কমপ্লিট করার পরে আমি সানফ্লাওয়ারটা আঁকতে শুরু করব। কিন্তু ফুল আঁকার আগে একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দিয়ে বেস পেইন্ট করে নিতে হবে এবং সেটা শুকিয়ে নিতে হবে। এটা আমি আগেই করে নিয়েছি। এটা করার দরকার ছিল কারণ ইয়েলো রংটা যদি সোজা ব্ল্যাক কালারে দিতাম তাহলে সেটা ডাল লাগতো, আর যেহেতু সানফ্লাওয়ারটা ব্রাইট ফ্লাওয়ার তাই এটা দরকার ছিল। বেস শুকানোর পরে আমি সানফ্লাওয়ারের পেছনে পাপড়িগুলো প্রথমে হালকা কালার দিয়ে দেই, তারপর সামনের পাপড়িগুলো দেই এবং এক এক করে পাপড়িগুলো খুব ধৈর্য সহকারে এবং সাবধানতা অবলম্বন করে একটা একটা করে পাপড়ির কালারগুলো করে নিচ্ছি। দেন আমি আরেকটা এই কালারটার সাথে আরেকটু ডার্ক শেড বানাবো, বানায় একটা শেড আনার জন্য এটা অ্যাপ্লাই করব। ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিষয়টা। আরেকটা একটু ডার্ক কালার দিয়ে শেড আনার চেষ্টা করেছি পাপড়িগুলোতে। দেন সানফ্লাওয়ারের মাঝে ছোট ছোট ডট দিয়ে বীজের টেক্সচার তৈরি করেছি, যেটা অনেক বেশি রিয়েলিস্টিক লুক দিচ্ছে। অ্যান্ড লাস্টে আমি ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন দিয়ে নিচ্ছি, যেটার কারণে ফ্লাওয়ারটা একদম অনেক বেশি হাইলাইট করছে এবং অনেক সুন্দর লাগতেছে। এই পুরো প্রসেসটা আমি খুব যত্ন সহকারে করেছি। আর্ট করতে গেলে ভুল হতেই পারে, কিন্তু ভুলের মধ্যে শেখা লুকোনো থাকে। সো জাস্ট এনজয় দ্য প্রসেস। তোমরা যদি এমন আরও আর্ট প্রজেক্ট দেখতে চাও তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফলো মি ফর মোর হ্যান্ডমেড আর্ট অ্যান্ড পেইন্ট প্রোডাক্ট ইন্সপাইরেশন। আর মনে রেখো, ইন এ ওয়ার্ল্ড full of rose, don't forget to play me like a sunflower. Bye bye. See you in the next video.